আজকে করল্লা রান্না করব। আমার বোন এভাবে করল্লা রান্না করত। অনেকগুলো রসুন দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুটকি। আমরা আবার করল্লাতে এভাবে শুটকি দিয়ে খাই। তো আমার বোন এমন সুন্দর করে রান্না করত, একটুকু তিতা লাগতো না, খুবই ভালো লাগতো। তো আমার বোনের মতো করেই আজকে আমি রান্না করব। অনেকগুলো রসুন, শুটকি দিয়ে আজকে করল্লা রান্না করব। তো প্রথমে করল্লা কেটে নিলাম। পাকা করল্লা হলে তরকারিটা খেতে আরও ভালো লাগে। তো আমি দুইটা করল্লা নিয়েছিলাম, একটা পাকা ছিল, একটা কাঁচা ছিল। তো কেটে নিলাম। তারপর আলু কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো আস্ত দিয়েছি, কেটে দেইনি। শুটকি গরম পানি দিয়ে আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো রসুন, পেঁয়াজ, মরিচের সাথে ভালো করে ভেজে নিয়েছি। তারপর করলা, আলু দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি। পানি দেইনি, করলা থেকে যেই পানি বের হয়েছে সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার কারণে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নিব। তারপর এই তো ভাজিটা হয়ে আসছে, এখন নামিয়ে রেখেছি। ভাজিটা আসলে অনেক ভালো হয়েছিল, একটুকুও তিতা লাগেনি। আর ভাতের সাথে যখন রসুনের কোয়াগুলো একদম থেতো করে ভাত দিয়ে মেখে খেয়েছি, দারুণ একটা স্বাদ লেগেছে। আর শুটকিগুলোর মধ্যে অনেক স্বাদ ছিল। তো যাই হোক, করলা ভাজি তো ওদিকে হয়ে গেছে। তো এদিকে আমি আবার পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ দিয়ে মাছের ভুনা রান্না করব। তো মাছ নিয়ে এসেছিল, সেই মাছ তো কেটে বেছে ফ্রিজে রেখেছিলাম। তো সকালে ভিজিয়ে রেখেছি, সেইটা এখন লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তারপর মশলা দিয়ে, মশলা বলতে আসলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নেব। তো আজকে ভাজতে গিয়ে মেজাজটা খারাপ হয়ে গেছে, মাছগুলো সব ভেঙে যাচ্ছিল, কিছুতেই কড়াই থেকে উঠতেছিল না। তো আমি ভাজার পর আবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছি, ঠান্ডা করেছি, তারপরে উঠতে চাচ্ছিল না। তা অনেক কষ্ট করে তুলেছি। তো মাছগুলো সব ভেঙে গিয়েছে। তো যাই হোক, কেয়ার করার ওই রকমের পরে পেঁয়াজটা ভালো করে আগে তেল দিয়ে ভেজে নিয়েছি, মশলা টশলা সব দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে। তো তরকারিটা অবশ্য ভালোই লেগেছে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।